থ্যাংক ইউ ভাইয়া, দেখা হবে ইনশাআল্লাহ আবার। আচ্ছা, এই বাইকের চাকাটা হচ্ছে কালকে সিল করছিলাম, অ্যান্ড সিল করার পরে এখন কি অবস্থায় আছে এটা একটু ফার্স্টে চেক না করলে আসলে ব্যাপারটা একদমই হয় না। কারণ অনেক সময় দেখা যায় কি, যদি সিলেন্টের মান ভালো না হয়, মানে জেলের মান না ভালো হয়, তাহলে যেখানে সিল করা ওইখান দিয়ে বের হয়ে আসতে থাকে, এটা একটা সমস্যা। অ্যান্ড এরকম প্রবলেমে আমি পড়ছি। আর এই একটা জায়গা দেখেন, এই যে মোটরসাইকেল উল্টা আসতেছে, অ্যান্ড এখানে যদি আপনি বেশি না 10 মিনিট দাঁড়ান, আমার মনে হয় কয়েকশো রিক্সা, মোটরসাইকেল অ্যান্ড সিএনজি গাড়ি এগুলো উল্টা আসতে দেখবেন। অ্যান্ড উল্টা এসে এই মোড়টার মধ্যে পুরো জ্যাম বাঁধায় ফেলে। আমি একটু চেক করি যে আমার সাউন্ড কি রেকর্ড হচ্ছে কিনা, অ্যান্ড তারপর বলতেছি যে কেন আমি এইখানে, কি কাহিনী। হ্যালো হ্যালো, হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে। অ্যান্ড আজকের ভিডিও 4K-তে রেকর্ড করতেছি, কারণ যেই টাইমটা, এই টাইমটা হলো একটা অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার, আমার খুব ফেভারিট একটা টাইম। অ্যান্ড চেষ্টা করি এই টাইমটা আমি খুব উপভোগ করার, সেটা লং রাইডে থাকি আর শর্ট রাইডে। ভাই আল্লাহ হাফেজ। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো এখানে আমি যখন ক্যামেরা সেট করতেছিলাম। অ্যান্ড এই যে দেখেন বের হইতে যাই, চেহারা চিনে রাখেন তাদেরকে। এই যে আরেকজন, এদিক দিয়ে যাবেন আর ইচ্ছা করে না এইভাবে যাবেন, বুঝছেন? আপনারা যারা এই দিক দিয়ে যাবেন তারা ইচ্ছা করে এরকম চেপে যাবেন, সব দিক দিয়ে যাবেন যাতে এদিক দিয়ে উল্টা না আসতে পারে। একটু ভয় দেখাই। সার্জেন্ট দাঁড়াইছে, সার্জেন্ট, সার্জেন্ট দাঁড়াইছে, সার্জেন্ট, এরকম ভয় দেখাইতে দেখাইতে যাবেন ভাই। এদিক দিয়ে যারা এরকম এদিক দিয়ে এসে উল্টা ঢুকে, কেন ভাই এদিক দিয়ে যায়, সামনের রোডটা দিয়ে এদিক দিয়ে ঘুরেই তো আসা যায়, খুব বেশি দূর তো না, বাট এইটুকু উল্টা যাবে। আর সার্জেন্ট এখানে কেন আসে না? এখানে আসলে তো অনেক টাকার মামলা দিতে পারে। হ্যাঁ, যাই হোক, বাদ দেই। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. MSI Vlogs. অনেকদিন ইন্ট্রো দেই না। অ্যান্ড এই অ্যাস্থেটিক টাইমে আমি বের হয়ে গেছি একটা অ্যাস্থেটিক রাইড করার জন্য। মূলত ক্লাসিকটারে একদম প্রথম দিকে চালাই নাই যেরকম, ওরকম এখন আমার খুব চালাইতে ইচ্ছা হয়। আর কালকে রাতে আমি এখানে একটা হালিম খাইছিলাম ঠিক এই জায়গায়। অ্যান্ড হালিমটা খাইতে যতটুকু মুখরোচক ছিল ততটুকুই অস্বাস্থ্যকর ছিল। অ্যান্ড আমার শরীরটা আজকে খুবই খারাপ, যেই কারণে আজকে আমি সারাদিনে বের হই নাই, আমি ছিলাম রেস্টে। অ্যান্ড এর শেষ টাইমে এসে মনে হলো আপনাদের সাথে একটু আলাপ সালাপ না করলে তো আসলে আমার পেটের ভাত হজম হবে না। অ্যান্ড একটা জিনিস কি জানেন, একটা জিনিস হচ্ছে আপনার যখন কিছুই থাকবে না, আপনার যখন পরিচয় থাকবে না, আপনি যখন কিছুই না মানে স্ট্রাগল শুরু করবেন, এরকম অবস্থায় আপনার সাথে আপনি কাউকে পাবেন না। অ্যান্ড আপনি যখন সাকসেস লাইফে, তখন আপনি কারোর সাথে থাকতে চাবেন না। এবং মিডল টাইমটা যত ঝামেলা, বলে না মিডল ক্লাস মানুষের যত ঝামেলা, মিডল টাইমটা হচ্ছে এই টাইমটা বিভিন্ন রকম মানুষের সাথে আপনার চলতে হবে, বিভিন্ন রকম ঝামেলা হবে, সুবিধাও পাবেন অসুবিধাও পাবেন, সব কিছু তো ইকুয়াল, তাই না? লাইফটাই ইকুয়াল আসলে। ছোটোবেলায় আমরা চিন্তা করি কবে বড় হব, পরে কবে হচ্ছে সাইকেল কিনবো, তারপরে বাইক কিনবো, গাড়ি কিনবো, কবে শান্তির একটা জীবন হবে, ইনকাম করব, নিজের ইনকাম নিজে খরচ করব, এরকম ব্যাপার স্যাপার। মিডলে এসে আসলে এটা নিজেও বুঝি না যে কি থেকে কি হইতেছে, কোন দিক দিয়ে যে আসলে সময় চলে যায়, এটা আমরা নিজেরাও বুঝি না। আর জীবনের শেষটা এসে কি হয় জানেন, তখন হিসাব কিতাব মিলায় দেখা যায় যে আসলে এই গামছা বিছায় রাখছে কত, শেষটা এসে দেখা যায় যে স্ট্রাগল করতে করতে লাইফটা যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে, লাইফটা তো আসলে উপভোগই করা হয় নাই। অ্যান্ড লাইফের উপয়োগ করার জন্য, এনজয় করার জন্য আসলে, এই হেলিকপ্টার নামতেছে একটা দেখেন না, ও সামনে তো পুরানি এয়ারপোর্ট। লাইফ এনজয় করার জন্য আসলে কি খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না, বাটপারি করে না, যদিও বাটপারি করা এটা অবশ্যই উচিত না। খুব বেশি টাকার প্রয়োজন পড়ে না, অল্প টাকা দিয়েও লাইফটা এনজয় করা যায়। যদি আপনি আপনার চাহিদাকে কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার জীবনটা সুখী এবং সুন্দর। কিন্তু একের পর এক চাহিদা যেরকম অসীম, আমরা কমার্সে পড়ছি না, চাহিদা অসীম, ঠিক ওরকমই অসীম চাহিদাটাকে যদি আপনি প্রাধান্য দিতে থাকেন ভাই, তাহলে আপনি এই চাহিদা থেকে কখনো বেরোতে পারবেন না। একের পর এক চাহিদা বাড়তেই থাকবে। আর যেমনই যে আমার পেছনের গাড়িটা একটু পরপর হাই বিম মেরে এবং হর্ন মেরে ওনার চাহিদাটা মানে ওনার চাহিদাটা উদ্ধার করতে চাইতেছে, মানে সব গাড়ি সাইড হয়ে যাও, ওনাকে আগে যাইতে দাও। কিন্তু ব্যাপারটা তা না, এভাবে হবে না মামা। তুমি পেছনের মানুষ পেছনেই থাকো, এখানে সবাই যে ফ্লোতে যেতেছে আমাদের এই ফ্লোতেও যেতে হবে। আমি বাইক, আমি তো চাইলে চিপাচাপাতে ঢুকতে পারি, কই না, আমি তো ইজি সুন্দরভাবে লাইন মেনেই যাইতেছি। তুমি পেছন থেকে একের পর এক লাইট দিতে থাকবা, আমি তো উল্টা যায় তোমার গোতা দিব না। হ্যাঁ, বাইক দেখলে সবাই একটু আতঙ্কে থাকে, কারণ বাইক ব্যালেন্সের জিনিস, বাট আমি তো উল্টা পেছনে যায় তোমাকে গোতা দিব না। গুতাগুতি যদি হয় তুমি এসে আমাকে দিবা, তো পেছনেই পড়ে থাকো। এরকম আসলে আছে কিছু গাড়িওয়ালা, কিছু বাইকওয়ালা, কিছু একটু আগে একটা বাইকওয়ালা পেছনে হচ্ছে ওর টপ বক্স লাগানো, ডেলিভারি বা কিছু কোনো একটা কোম্পানির, উনি ওই পাঠাও বা এগুলা না, অন্য কোনো কোম্পানির। আয়সা ভাই আমার এমনভাবে ধাক্কা 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 ঢুকা, মানে এমনি এমনি ওর পিছনে যে এত বড় একটা টপ বক্স, এটা যে মানুষের লাগতেছে ওর কোনো খেয়ালই নাই। এরকম হয়। অ্যান্ড কৃষ্ণচূড়ার সিজন, সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া। আচ্ছা, যেটা বলতেছিলাম, আসলে লাইফের পুরা শুরু থেকে শেষ পর্যন্ত না, এইভাবে ছোট্ট একটা লাইফ বানায় ফেলি আমরা লাইফটাকে।
বলে না যে 2 দিনের দুনিয়া, আসলে লাইফটাকে আমরা 2 দিনেরই বানায় ফেলি। মানে আমি আমাকে দিয়ে বলতেছি না, কারণ আমি এই জিনিসগুলো কেন যেন খুব অল্প বয়সে বুঝে গেছি যে আসলে চাহিদা খুব বেশি বড় করা যাবে না। যতটুকু আয় হবে তার মধ্যে কিছু একটা সঞ্চয় হবে এবং বাকিটা খরচ করা হবে, উপভোগ করতে হবে, ওটা উপভোগ করতে হবে, এনজয় করতে হবে ওই ব্যাপারটা দিয়ে। আমি ঘুরছি, দেখেন লাস্ট 4 বছর তো প্রচুর ঘুরছি, কই যাই নাই ভ্লগ করার জন্য। অ্যান্ড এই যে মাঝখানের এই টাইমটা লাস্ট 1 বছর আমি একটু ট্রাই করছি হচ্ছে একটু সঞ্চয়, একটু সম্পদ, একটু কয়েকটা বাইক গাড়ি টাড়ি এগুলো একটু যাতে কিনি, যাতে লাইফের মানটা একটু উন্নত হয়। অ্যান্ড হ্যাঁ, ওগুলো আমি করে ফেলছি। 2 দিন আগে আমি একটা ভিডিও করছিলাম, ওই দিন আমি বের হব একটা করলা ক্রসের ভিডিও করতে বের হব। আমি বাইকে বের হইলে এমন বৃষ্টি, আমি বাইকে বের হলে ভিজে যাব, এবং বাইকে আমার বের হওয়া পসিবল ছিল না ওই দিন। আমার গাড়িটা থাকাতে আমি গাড়ি নিয়ে বের হয়ে শ্যুটটা করে বেরিয়ে আসতে পারছি। তাহলে লাইফের মান আমার উন্নত হয়েছে। অ্যান্ড এখানে আলহামদুলিল্লাহ যে আমি সাকসেস এই জায়গাটায়। এই সুন্দর একটা গাড়ি, গোতা দিস না। সুন্দর গাড়ির গোতাও কিন্তু গোতাই, তাই না? সুন্দর গাড়ির গোতা কিন্তু এমন না যে গোতা না, এরকম না। আচ্ছা, যেখানে আমরা ছিলাম লাইফের মান উন্নত করছি। ঢাকা শহর থেকে 1 বছর কোনো দিকে বের হই নাই, বাইকের কোনো ট্যুর দেই নাই। অ্যান্ড এখন একটা বাইক একটা গাড়ি আমার কাছে আছে, মানে 1-এর বেশি বাইক এবং একটা গাড়ি আমার কাছে আছে। এখন আমি যে কোনো জায়গায় যেতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা ট্যুর শুরু করতে যাচ্ছি। কারণ জীবনটা উপভোগ করার জন্য জীবনটা উপভোগ করতে হবে। প্রতিটা মুহূর্তে যদি উপরে উঠতে হবে, তাহলে প্রতিটা মুহূর্তেই আপনার মনে হবে আপনি আপনার লক্ষ্য থেকে নিচে আছেন এবং ডাউন ফিল করবেন। এই জীবনটায় আপনি ডাউন ফিল করতে থাকবেন যে আপনার লক্ষ্য যেখানে, ওখানে আপনি যেতে পারেন নাই। মাঝে মাঝে নিজের অবস্থান যেটা, এই অবস্থানটাকেও মনে করবেন যে আপনি প্রয়োজনের চেয়ে একটু বেশি উপরে উঠে গেছেন, বা আপনি যেখানে উঠতে চাইছেন ওইখানেই আপনি আছেন। জাস্ট এটা ধরে রাখতে পারলেই চলে। ধরে রাখতে পারাটাও ওয়ান কাইন্ড অফ টার্গেট যদিও, বাট তারপরও ভাববেন মাঝে মধ্যে যে আমি তো আসলে এর চেয়ে যখন আরেকটু নিম্ন লেভেলে ছিলাম তখনও তো আমি সুন্দর লাইফ লিড করছি, তো আমি একটু নিচে না হয়ে পড়লাম, একটু লাইফটাকে এনজয় করি বা একটু সাগরের পাড়ে ঘুরি, একটু পাহাড়টারে দেখি না, দেখবেন জীবনটা অনেক সুন্দর। আরেকটা জিনিস, খুব অল্প খরচে অনেক কিছু করা যায় আসলে। আমরা চিন্তা করি যে মানে আমাদের টার্গেটটাই থাকে ঘুরতে গেলে আমেরিকা, মানে কেন আমেরিকা দরকার নেই তো, তুমি যাও না পতেঙ্গা, একটু সাগরের পাড়ে ঘুরে আসো না, এত কিছু দরকার নেই। একটু 300 ফিটে একটু কোনো একটা ঝিলের পাড়ে ঘুরে আসো না, ঘোরার জন্য এত দূরে যাওয়ার দরকার নেই, অনেক কাছেই অনেক কিছুই আছে। এখন এক একজনের নেশা তো এক এক জায়গায়। এখন তোমার নেশা যদি থাইল্যান্ডের পাতায়ায় হয় তাহলে সেইটা তো আর তুমি পতেঙ্গায় পাবা না, এইখানেই হচ্ছে সমস্যাটা। এই জন্য বলছি চাহিদাটাকে আসলে একটু মনে হয় কত গাড়ি বাইক রে ভাই, চাহিদাটাকে যদি একটু সীমার মধ্যে রাখা যায় তাহলে জীবনটা সুন্দর। আমি কথা বলতে বলতে একটু ডার্ক হয়ে গেছে। আর আজকের ভিডিওতে ভাই আসলে সত্যি কথা আর তেমন কিছু পাবেন না। এই যে আমরা একটু এদিক দিয়ে ঘুরবো ফিরবো অ্যান্ড বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করবো, অ্যান্ড শেয়ার করতে করতে দেখবেন আজকের ভিডিও শেষ হয়ে গেছে। সুন্দর আকাশ, সুন্দর বাতাস, এগুলা দেখতেই আজকে বেরোইছিলাম অ্যান্ড আপনাদের সাথে এই কথাগুলোও শেয়ার করতে বেরোইছিলাম। জ্যাম যতক্ষণ নাই অতক্ষণ আপনাদের সাথে ভিডিও কন্টিনিউ করবো। আর আজকের ভিডিও খুব বেশি বড় হবে না এতদিনের ভিডিওর মতো। অ্যান্ড ভিডিও বড় নিয়ে একটু কথা মনে হয় বলা উচিত, কারণ অনেকেই বলে যে আমি এত শর্ট ভিডিও দেই কেন, আবার ইউটিউবে গেলে দেখি বলে যে এত বড় ভিডিও কেন দেই। আসলে কি আমি শর্ট রিল দিচ্ছি হচ্ছে ফেসবুকে, অ্যান্ড মেইন ভিডিওটা দিচ্ছি হচ্ছে ইউটিউবে। আপনারা যদি বড় ভিডিও দেখতে চান ইউটিউবে দেখেন। আমি সারাদিনের ফুল অ্যাক্টিভিটিগুলো ইউটিউবে শেয়ার করতেছি, যেহেতু আমি একজন ডেলি লাইফ ব্লগার। অ্যান্ড এমন না যে পুরো ভিডিওই আপনার দেখতে হবে, আপনার যতটুকু ভালো লাগে দেখেন, না হলে টেনে দেখেন। কারণ অনেকেই আছে আমার ভিডিও দেখতে দেখতে খাওয়া দাওয়া করে বা দিনের একটা সময় রাখে আমার ভিডিও দেখার জন্য, তো তারা বলে যে ভিডিও ছোট হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখন ট্রাই করতেছি একটু বড় ভিডিও দেওয়ার। অ্যান্ড মানে যার ভালো লাগবে অবশ্যই বড় দেখবেন, যার ভালো না লাগবে না একটু টেনে দেখবেন মেইন টপিকগুলো যদি দেখতে চান। এই হচ্ছে অবস্থা। আসলে আমার ভিডিওগুলো হচ্ছে টাইম পাসের জন্য নর্মালি। অ্যান্ড দেখা যায় সপ্তাহে বা মাসে কয়েকটা ভিডিও আমি স্পেশাল বানাই, যার মধ্যে হচ্ছে বাইক রিভিউ থাকে, বাইকের প্রবলেম অ্যান্ড বিভিন্ন সমাধান নিয়ে কথা থাকে, টেকনিক্যাল ভিডিওগুলো থাকে, ওইগুলো আবার একটু ডিফারেন্ট। বাট নর্মালি আমার ভিডিওগুলো টাইম পাসের জন্য, তো এই জন্য একটু বড় করেই দিই যাতে বেশি টাইম পাস করতে পারেন আমার ভিডিও দেখে। এই জন্য একটু বড়ই করতেছি এখন ভিডিওগুলা, এই আর কি। এমন না যে আমার ইনকাম অনেক বাড়তেছে বড় ভিডিওতে, ভাই সত্যি কথা আগে যে ইনকাম হইতো ওর চেয়ে ইনকাম অনেক কমে গেছে বড় ভিডিও দেওয়ার পর। কারণ বড় ভিডিও মানুষ যখন টেনে দেখে তখন ওটা হচ্ছে রিচ কম হয়, মানে রিচিং টাইম যেটা, ভিউ টাইম যেটা, এভারেজ ডিউরেশন যেটা, ওইটা কম হয়। অ্যান্ড এভাবে আমার ইনকাম কমে গেছে। বাট অনেকেই চাইতেছিল যে আমার ভিডিওগুলো যাতে 20 মিনিটের মধ্যে, মানে 20 মিনিটের মতো হয়,
এই জন্য আমি একটু ভিডিওগুলোকে আসলে বড় করছি, এর বাইরে অন্য কোনো কারণ বা উদ্দেশ্য আমার নাই। এই হচ্ছে অবস্থা ভাই। কথা বলতে বলতে গরম লেগে গেছে, কথা বলতে বলতে অন্ধকার হয়ে যেতেছে, কথা বলতে বলতে আমার ফোন পকেটে একের পর এক বাজতেই আছে মানে অনেক ফোন আসতেছে। আচ্ছা আমি একটু ফোনটা ধরি, দেন আবার আসতেছি আপনাদের কাছে ফেরত। ভাই মোটর সাইকেলের দাবড়ায় রে ভাই, এই ক্লাসিকটা চালায় বুঝতেছি এদিক সেদিক দিয়ে মোটর সাইকেলের যে চাপগুলা মারে, এই চাপ কন্ট্রোল করা খুব কষ্টের। দাঁড়ান একটু থেমে ফোনটা ধরি, এদিকেই থামি, কই আর থামবো। ব্যাস জায়গা পাইছি। যে জায়গায় দাঁড়াইছি, যে রেস্টুরেন্টের সামনে, এটার নাম হচ্ছে দ্য জিরো। জিরোকেও আগে দা দিয়ে সম্বোধন করা হয়েছে, ZERO জিরো, এটার মানে তো শূন্যই মনে হয়। আচ্ছা একটা ফোন আসছিল আমাকে, বারে বারে একজন ফোন দিচ্ছিল, ফোনটা শেষ করলাম। আমি সুন্দর একটা জায়গায় দাঁড়াইছি। এই জায়গাটায় দাঁড়ায় আমার যেটা মনে হইতেছে যে এই বাইকটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটাই আসলে যায়। এরকম সুন্দর একটা রেট্রো লুকসের একটা রেস্টুরেন্টের সামনে এরকম একটা রেট্রো বাইক, ভাই এটা দেখতে আসলে চরম লাগতেছে। আমার মনে হইতেছে একটা ছবি তুলে রাখা উচিত, আমার একটা ভিডিও করে রাখি, দেন ভিডিও থেকে এই ছবিটা কেটে নিব। আরে ভাই যা লাগতেছে, যেমন বাইক তেমন ব্যাকগ্রাউন্ড, মানুষটা সরলে আরও ভালো লাগবে। পুরা চিল একটা ভাইব আসছে ভাই, চিল একটা ভাইব আসছে। ওকে চলেন, আজকের ভিডিও বেশি বড় করব না, কারণ আমি একটা ব্যাপারে একটু ভয় পাইছি। এখন বলতেই পারেন কি দেখে ভয় পাইছি। এই পাশের রাস্তাটা এত সুন্দর ফাঁকা, কিন্তু ওই পারের রাস্তাটা প্রচণ্ড পরিমাণ জ্যাম দেখা যাইতেছে। আর এই জ্যাম ভেঙে পৌঁছাইতে আমার যে কতক্ষণ লাগবে এই জিনিস আমি বুঝতেছি না ভাই। এটা বোঝা একটু মুশকিল আমার জন্য। এখন চলেন আমরা কাজ করি, দেখি সামনে থেকে ঘুরে টুরে কোন দিক দিয়ে কিভাবে কোন জায়গায় যাওয়া যায়। আচ্ছা যেটা বলতেছিলাম যে আজকের ভিডিওটা খুব শর্ট ভিডিও, খুব অল্প কিছু ব্যাপার নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা অন করছিলাম। তাহলে যেহেতু আলো চলে গেছে, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড শুরুতে বলতেছিলাম না যে 4K তে রেকর্ড করতেছি, আসলে এরকম আলোতে একটু 4K তে রেকর্ড করে দেখলাম কীরকম লাগে। এরপরে ক্যামেরা নিয়ে আরও কিছু এক্সপেরিমেন্ট করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। ওমা আর্মি, ওমা পুলিশ, ওমা এখানেও আর্মি। সর্বনাশ, এত পুলিশ এত আর্মি, কাহিনী কি ভাই? কিছু একটা কাহিনী তো এখানে আছে। ভাগ রানা ভাগ, এদিকে থাকা যাইব না। Check the mic and make sure it sound right, boys.